সই জালিয়াতি কাণ্ডে সিআইডি দফতরে অভিষেক দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা। সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলবে রবিবার দ্বিতীয়বার ভবানী ভবনে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11:39 কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন তিনি। মাত্র কয়েক মিনিটের মধ্যে সকাল 11:43 ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক। তদন্তের স্বার্থে তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর। এই মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। অভিষেকের দ্বিতীয়বার হাজিরা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিবসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর আগামীকাল প্রথমবার কলকাতা পুরসভায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। স্বচ্ছতার সাথে স্বাগত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি নগর প্রশাসনের বিভিন্ন উদ্যোগের খোঁজ খবর নেবেন বলে জানা গিয়েছে। এই সফরকে ঘিরে পুরসভা চত্বরে চলছে জোর প্রস্তুতি। অন্যদিকে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও রাজ্য স্থানীয় প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে একাধিক বিশেষ কর্মসূচি। নিরাপত্তা আয়োজনের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে। রাজ্যের প্রশাসনিক ও জাতীয় স্তরের এই দুই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের বাড়ছে জল্পনা উৎসাহ। ডিউটিতে ইউনিফর্ম বাধ্যতামূলক, কড়া নির্দেশ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের ডিউটির সময় ইউনিফর্ম পরা এবার বাধ্যতামূলক। লালবাজারের তরফে জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাফিক সহ যে কোনো সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মীদের নির্ধারিত ইউনিফর্ম পরতেই হবে। শুধু ইউনিফর্ম পরলেই হবে না, তা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি নির্দিষ্ট জুতো, নেম প্লেট এবং অনুমোদিত ব্যাজ পরাও বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতার পুলিশের কমিশনার এই নির্দেশিকা জারি করেছেন। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসাধারণের কাছে সহজে পরিচিতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।